রাহুল একদম ছাপোষা গ্রামের ছেলে। টিউশন থেকে যখন বেরোলো তখন চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বেগ এতটাই যে বাইরে বেরোনো প্রায় অসম্ভব। তাই টিউশনের আটচালাটার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু রাহুলের অতটা আর্থিক সহায়তা নেই যে সে সাইকেল চালায়। তাই তাকে প্রায় কয়েক ক্রস রাস্তা হেঁটেই যাতায়াত করতে হয়। তখন প্রায় 10:30 বাজে। নিজের মতো করে বাড়ির পথ, কিন্তু বাড়ির পথটা আজ খুবই অন্ধকার। এমনি এই রাস্তায় লোকজনের চলাচল খুবই, তাই ও শর্টকাট রাস্তা ধরল। তবে এই রাস্তাটা লোকজন একটু এড়িয়েই চলে। বাঁশবাগানের পথ, তার উপর একেই আজ বৃষ্টি হয়েছে। যখন বাঁশবাগানের কাছে এসে পৌঁছেছে তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। বাঁশবাগানটা পেরোলেই ওর গ্রাম। হাতের ছোট্ট টর্চ লাইটটা ধরে ও রাস্তায় চলছিল। একেবারে কাদায় প্যাচপ্যাচে অবস্থা, ঝিঝির ডাক, ব্যাঙের ঘেনে, মাঝে মাঝে দূরে বাজ পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়েই চলেছে। বাঁশবাগানে ঢুকতেই যেন সব একবারে নিশ্চুপ হয়ে গেল। এতক্ষণ ঝিঝির ডাক শোনা গেল, এবারে চারিপাশ সম্পূর্ণ নিঝুম। হঠাৎ ওর পেছন থেকে একটা খসখস পায়ের শব্দ। কেউ খুব মৃদু পায়ে হেঁটে আসছে। রাহুল প্রথমে ভাবে হয়তো কোনো গ্রামের লোক বাড়ি ফিরছে, তাই ও খুব একটা আর গুরুত্ব দেয় না। কিন্তু কয়েক পা চলার পর পেছন থেকে আওয়াজ আসে, রাহুল একটু দাঁড়া। গলার আওয়াজ খুব খ্যাস খ্যাসে। কয়েক মুহূর্ত পর আবারও সে একই আওয়াজ, রাহুল, রাহুল একটু দাঁড়া। আবারও সেই একই গলার আওয়াজ। এবারে ওর কানে আওয়াজটা আসতেই মনে হলো যেন খুব চেনা, খুব পরিচিত কোনো গলার আওয়াজ। আবারও পেছন থেকে ডাক আসে, রাহুল, রাহুল চিনতে পারিসনি আমাকে? এই কথাটা শুনে ও এক ঝটকায় পেছন ঘুরে দেয়। পেছনে কেউ নেই, তবে গলার আওয়াজটা ঠিক ওর দাদুর মতো। হঠাৎ মনে পড়ে যায় দাদু তো আর বহু বছর নেই ওদের সাথে। ভয়ে শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। ও পেছন ফিরে দ্রুত হাঁটতে শুরু করে। হঠাৎ মাঝ রাস্তায় টর্চের আলোটা বন্ধ হয়ে যায়। চারিপাশ অন্ধকার, নিঝুম। আকাশে চাঁদের আলো পর্যন্ত নেই। তার মধ্যে বৃষ্টির গতিবেগটা আবারও সামান্য বেড়েছে। ও কোনো রকমের দ্রুত পায়ে বাঁশবাগানটা পেরিয়ে গ্রামে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই অজ্ঞান হয়ে যায়। সেদিন রাতে ওর গায়ে প্রচুর জ্বর। প্রায় 2 দিন পর ওর জ্ঞান ফেরে। তারপর বাড়ির লোকেদেরকে সব ঘটনা জানায়। বাড়ির লোক পাশের কালী মন্দির থেকে কিছু জল আর ফুল নিয়ে এসে ওকে দেয়। তারপরে আর কোনো সমস্যা হয়নি। এরপর যতই রাত হোক, যতই বৃষ্টি হোক, ও ওই শর্টকাট রাস্তাটা এড়িয়েই চলে।